তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার সংখ্যা বাড়ছে উত্তরাঞ্চলে। গেল ৩ সপ্তাহে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন শতাধিক। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ নারী। ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগীর চাপে হিমশিম চিকিৎসকরা। এদিকে বাড়ছে ঠান্ডাজনিত অসুখ। এরই মধ্যে মারা গেছেন 18 জন। এই অবস্থায় নিজেদের সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির দিনমজুর দুলাল হকের শিশু সন্তান লামিয়া আক্তার প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে পুড়ে গেছে শরীরের 65%। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুঃসহ যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। মেয়ে আমার ছটপট করতেছে, ধরফড় করতেছে, কান্নাকাটি করতেছে, খাইতে পাচ্ছে না, পুরো শরীরে আগুন লাগতেছে। আমি ওর মা হয়ে আমি স্থির হয়ে থাকতে পারছি না। 14 শয্যার বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 60 জন, যাদের 50 জনই দগ্ধ হয়েছেন শীতে আগুনের উত্তাপ নিতে গিয়ে। গতবারের তুলনায় এবারে রোগীর সংখ্যাও বেশি। মেয়েটা খুব ছটপট করতেছে, খারাপ লাগতেছে শরীরে, জ্বালা যন্ত্রণা করে, মানে সারা দিন ঘুম পারবে না। গোসল করে আসে আগুন পাওয়ার যায় দিয়ে মেসকিতে আগুন লাগছে। এই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম। চিকিৎসার জিনিসপত্রের যেমন সংকট আছে, তার চেয়ে বেশি জনবলের প্রচন্ড সংকট। এখানে দক্ষ জনবল যেটাকে আমরা বলি, এটা প্রচন্ড সংকট। এদিকে অন্যান্য ওয়ার্ডে চাপ বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রংপুর মেডিকেলে গেল 20 দিনে মৃত্যু হয়েছে 11 শিশু ও 7 বয়স্ক রোগীর। গাদাগাদি করে চিকিৎসায় সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ স্বজনদের। শীতকালে রোগীর সংখ্যা 4-5 গুণ বৃদ্ধি পাচ্ছে, সে অনুপাতে এখানের সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। রোগী তো অনেক, প্রতিটা বেডে 3টা 4টা। এই বাস্তবতায় সংকট নিরসনে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই হসপিটালটা যখন হয়ে যাবে, সেখানে কিন্তু অতিরিক্ত জনবল আমরা পাবো, ইনস্ট্রুমেন্ট পাবো। সেই হিসাবে পূর্ণাঙ্গ একটা 100 বেডের হসপিটাল হবে, এবং সেটা যখন হবে তখন হয়তো বা আমরা পূর্ণাঙ্গভাবে সব রোগীকে পুরোপুরিভাবে চিকিৎসাটা ভালোভাবে দিতে পারবো। হাসপাতালের তথ্য অনুসারে গেল বছর শুধু আগুন পোহাতে গিয়েই দগ্ধ 506 জন চিকিৎসা নেন, আর এবার গেল 3 সপ্তাহে এ সংখ্যা শতাধিক। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।